বন্ধুরা, সরল একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রশ্ন আসেই আসে। সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, এসএসসি সিজিএল, কেপিডাব্লিউপি, রেলের পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষা, পিএসসি যে কোনো পরীক্ষায় হোক না কেন এখান থেকে কোশ্চেন একটা বা দুটো আসেই আসে। আবার ক্লাস 4-5 থেকেও আমরা সরল শিখছি। যে কোনো ক্লাসে এই সরল খুবই কাজে লাগে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা সরলের নিয়মগুলো শিখব, যার ফলে পরীক্ষার সময় যে কোনো কোশ্চেনে আসুক না কেন, এই টাইপের যে কোনো কোশ্চেনই আসুক না কেন আমরা খুবই সহজে নির্ভুল উত্তর দিতে পারবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, সরল শিখতে গেলে একটা রুল তোমাদেরকে মনে রাখতেই হবে। এই রুলটা যদি মনে রাখতে না পারো কখনোই সরলের অ্যান্সার সঠিক হবে না। এই রুলটা তোমাদেরকে সবসময় সলভ করতে গেলে ফলো করতেই হবে। রুলটা কি? রুলটা হচ্ছে বদমাস রুল। বদমাস, BODMAS, বদমাস। এই বদমাস রুলটা তোমাদেরকে ফলো করতেই হবে সরল করতে গেলে, ঠিক আছে? বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট, পি মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, ঠিক আছে? ব্র্যাকেট বা বন্ধনী। বন্ধনীর অনেকগুলো ভাগ আছে। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনী কাজ করতে গেলে আগে আমাদের কোন কাজটা করতে হবে? এটা রেখা বন্ধনী, ঠিক আছে? এরকম মাথায় দেওয়া থাকবে রেখা বন্ধনী। তারপর কাজ হবে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, আর সবচেয়ে শেষে তৃতীয় বন্ধনী কাজ হবে, ঠিক আছে? তাহলে প্রথমে কাজ হবে রেখা বন্ধনী, তারপর কাজ হবে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এভাবে আমরা কমে কমে কাজগুলো করব। সেকেন্ড হচ্ছে অফ। অফ মানে কি? এর, ঠিক আছে? এর কাজ হবে। বন্ধনীর কাজের পরই কার কাজ হবে? এর কাজ হবে, এর, ঠিক আছে? বন্ধনীর কাজের পরে আমরা এর কাজ করব। তারপর ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ডিভিশন বা ভাগ, ভাগের কাজ হবে, ঠিক আছে? ভাগের কাজ হবে, ক্লিয়ার? এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বা গুণ, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ হবে। তারপর হবে অ্যাডিশন। অ্যাডিশন বা যোগ। শেষে হবে সাবট্রাকশন বা বিয়োগ, ঠিক আছে? সরল করার সময় কোন ক্রমে আমরা কাজগুলো করব? সরল করার সময় আমরা প্রথমে বন্ধনী কাজ করব। বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনী কাজ করব, তারপর প্রথম বন্ধনী কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, ঠিক আছে? ওই কাজগুলো হওয়ার পর যদি এর কাজ থাকে সেই এর কাজটা আমরা আগে করব, যোগ ভাগ গুণের আগেই, ঠিক আছে? ঠিক আছে, এর কাজ যদি থাকে এর কাজটা আগে করব, ভাগ গুণ যোগ বিয়োগের আগেই। আর ভাগ গুণ যোগ বিয়োগ যদি থাকে কার কাজটা আগে করব? প্রথমে করব ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এরপর আমরা কয়েকটি সহজ সরল উদাহরণের মাধ্যমে প্রথমে এটা ভালো করে শিখব, তারপর একটু জটিল টাইপের প্রশ্নগুলোর দিকে যাব। তো চলো এরপর প্রশ্নগুলো সমাধান করি। আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো বেশিরভাগ ছাত্রছাত্রী কোন জায়গাটায় বেশি ভুল করে, সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে বেশি আলোচনা করব, যাতে ভুলটা তোমাদের না হয়। তো বেশিরভাগ ছাত্রছাত্রী যে জায়গাটায় ভুল করে সেটা ভাগ গুণ থাকলে আর ভাগ আর এর থাকলে, মানে এই টাইপের অঙ্কগুলো যখন থাকে সেখানে কোন কাজটা আগে হবে এখানে কিন্তু ভুলটা করে। তো আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই ভুলটি আর হবে না, ঠিক আছে?
তো এখানে দেখো আমি কি বললাম, বন্ধনী থাকলে বন্ধনী কাজ আগে হবে। তো এখানে দেখো এটা প্রথম বন্ধনী দেওয়া আছে, এটাও প্রথম বন্ধনী দেওয়া আছে, মানে বন্ধনী কাজ আগে করতে হবে, মাঝি বিয়োগ চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে। এরপর বন্ধনীর মধ্যে দেখো এখানে ভাগের কাজ দেওয়া আছে, এখানে গুণের কাজ দেওয়া আছে, এখানে ভাগের কাজ দেওয়া আছে, এখানে এর কাজ দেওয়া আছে। আচ্ছা এর মানে কি, এর মানেও কিন্তু গুণ, যে 8 9 এর মানেও কিন্তু গুণ, ঠিক আছে। তো এখানে বন্ধনীর মধ্যে ভাগের কাজটা আগে হবে, ভাগ আর গুণ আছে, তো বন্ধনীর মধ্যে ভাগ আর গুণ আছে, তো বন্ধনীর মধ্যে যেহেতু ভাগ আর গুণ আছে, আমাদের বদমাস রুল অনুযায়ী কী হবে, ভাগের কাজটা আগে হবে, ঠিক আছে। বদমাস রুলে ভাগের কাজ হবে, দিয়ে গুণের কাজ, দিয়ে যোগ, দিয়ে বিয়োগ, ঠিক আছে, বদমাস রুলে। তো এখানে দেখো বন্ধনীর মধ্যে ভাগ আর গুণ আছে, তাই তো। তো ভাগ আর গুণের মধ্যে কার কাজটা আগে হবে, ভাগের কাজটা আগে হবে, মানে 72 আর 8 মধ্যে ভাগটা আগে হবে। তাহলে এখানে ভাগটা আগে করলে কত হবে, 8 9 72 গুণিত 9, ঠিক আছে, বিযুক্ত। এবারে এটাতে ভাগের কাজ আছে, আবার এর কাজ আছে। দেখো ভাগ আর এর থাকলে সবসময় এর কাজটা আগে হবে, ঠিক আছে, 8 9 মানে এই কাজটা আগে হবে, ঠিক আছে। ভাগ আর এর থাকলে সবসময় এর কাজটা আগে হবে, কারণ রুল অনুযায়ী কী বললাম, প্রথমে বন্ধনী কাজ হবে, দিয়ে এর কাজ হবে। বন্ধনী বলেছিলাম বন্ধনী কাজ রাখা হবে, তারপরে এর কাজ বলেছিলাম রুল অনুযায়ী, তারপর ভাগ গুণ যোগ বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানে যখন ভাগ আর এর দেওয়া আছে, মানে এর কাজটা আগে হবে। তো এখানে কি হবে, এর মানও কিন্তু গুণ, যে এর মানও কিন্তু গুণ, ঠিক আছে, এর মানও হচ্ছে গুণ, কিন্তু ভাগ আর এর থাকলে এর কাজটা আগে হবে। তাহলে 72 ভাজিত 8 9 72 হবে, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি দেখো 9 9 81, আর 72কে 72 দিয়ে ভাগ করলে 1 আসে, বিযুক্ত 1। তো উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 80। 80 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো এই টাইপের কিছু অঙ্ক আরও করি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তারপর আমরা মূল অঙ্কগুলোতে যাব। দেখো এখানে বন্ধনী আর সংখ্যার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নটা হচ্ছে গুণ চিহ্ন, কিন্তু এখানে বন্ধনী আর সংখ্যার মধ্যে কোনো চিহ্ন দেওয়া নেই। তো বন্ধনীর সংখ্যার মধ্যে যখন কোনো চিহ্ন দেওয়া থাকবে না, সেটাকে সবসময় আমরা এ ধরবো, মানে এই জায়গাটাকে সবসময় আমরা এর ধরবো। এর ধরার উদ্দেশ্য কি, এর ধরলে মানে কি, এটাকে আমরা গুণ করব, ঠিক আছে, এর মানেই তো গুণ, কিন্তু এর কাজটা ভাগ গুণ যোগ বিয়োগের আগে হয়। কিভাবে সলভ করব, চলো দেখি নেওয়া যাক। এটা 32 ভাজিত 4। দেখো বন্ধনী আর বাকি সংখ্যাগুলো মানে যোগ বিয়োগ গুণ যাই থাকুক না কেন, প্রথমে বন্ধনী কাজ করব, মানে 4 বিযুক্ত 2 এর কাজটা আগে হবে, মানে 4কে 2 দিয়ে বিয়োগ করলে 2 হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল। বিযুক্ত 32 ভাজিত 4, ঠিক আছে, 32 ভাজিত 4 গুণিত 2, ঠিক আছে, 32 ভাজিত 4 গুণিত 2। এরপর দেখো একই জিনিস চলে এসেছে, ঠিক আছে, এখানে ভাগ আর গুণ আছে, এখানে ভাগ আর এর আছে, এই জন্য আমি এটাকে আন্ডারলাইন করে দিয়েছি। কেন বলো তো, দেখো ভাগ আর গুণ থাকলে আমরা ভাগের কাজ আগে করব, ঠিক আছে। তাহলে 4 8 32, 8 হচ্ছে গণিত 2। ভাগ আর গুণ থাকলে আমরা ভাগের কাজ করব, 4 8 32, 8 গুণিত 2, ঠিক আছে, হয়ে গেছে বিযুক্ত। কিন্তু ভাগ আর এর থাকলে আমরা এর কাজটা আগে করব, 32 ভাজিত 4 দুগুণে 8, ঠিক আছে, বুঝলে ব্যাপারটা। ভাগ আর এর থাকলে আমরা এদের কাজটা আগে করব, 4 দুগুণে 8টা তাই আগে করেছি, ঠিক আছে। এরপর এটা কত হচ্ছে, এখানে তোমরা 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 8 4 32, ঠিক আছে, মানে 12 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো এখানে যে সরলটা দেওয়া আছে, এখানে রেখা বন্ধনী কাজও আছে, প্রথম বন্ধনী কাজও আছে,
দ্বিতীয় বন্ধনী কাজ আছে, তৃতীয় বন্ধনী কাজ আছে, এর কাজ আছে, আর ভাগ গুণ যোগ বিয়োগের কাজ তো আছেই। মানে এটা হচ্ছে এমন একটা অঙ্ক বা এমন একটা সরল যেখানে সমস্ত যে টার্মগুলো নিয়ে আমরা কাজ করব সমস্তগুলোই আছে। তাই এই সরলটা বুঝতে পারলে যে কোনো সরলই তোমরা বুঝতে পারবে বা অনায়াসে করতে পারবে। তো ভালো করে বুঝো। তো প্রথমে আমরা কাজ করব, রেখা বন্ধনী কাজটা আগে করব, বাকিগুলো যেমন আছে রেখে দেব। ঠিক আছে, রেখা বন্ধনী কাজটা আগে হবে, বাকিগুলো যেমন আছে রেখে দাও। 11 যুক্ত 3 রেখা বন্ধনীর মধ্যে আছে, মানে 11 3 যোগ করলে 14 গুণিত 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 2/9। ঠিক আছে, হয়ে গেল। 4 গুণিত 24 বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট। এরপর দেখো রেখা বন্ধনী কাজ হয়ে গেছে, এরপর আমরা কাজ করব, প্রথম বন্ধনী কাজ করব। তো প্রথম বন্ধনীর মধ্যে একটা গুণের কাজ আছে, একটা বিয়োগের কাজ আছে। তাহলে কোন কাজটা আগে করব? গুণের কাজটা আগে করব। ঠিক আছে, প্রথম বন্ধনীর মধ্যে যেহেতু গুণের কাজটা আগে করব, বিয়োগের কাজটা পরে করব। তো 14 4 গুণ করলে কত হয়? 56। 56 লিখে দিলাম ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 2/9। ঠিক আছে, 4 গুণিত 24 যুক্ত, এরপর আমরা প্রথম বন্ধু উঠিয়ে দেবো বিয়োগ করে একবারে। 110 থেকে 56 বিয়োগ করলে কত হচ্ছে? 54 ভাজিত 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 2/9। ঠিক আছে, 4 গুণিত 24, এরপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা করে নিচ্ছি 9 6 54 মানে 6 24 বিযুক্ত 6 সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ভাজিত 2/9। ঠিক আছে, এরপর এই বিয়োগটা করলে থার্ড ব্র্যাকেট উঠে গেলো 4 গুণিত বিয়োগটা করলে কত হচ্ছে? 18 ভাজিত 2/9। এখানে দেখো ভাগ আছে, গুণ আছে, এর আছে, তাহলে কার কাজটা আগে হবে বলো তো? এর কাজটা আগে হবে, মানে 2/9 কাজটা আগে হবে। বাকিগুলো রেখে দাও। 4 গুণিত 18 ভাজিত 2/9 মানে এর মানে তো গুণ, এর মানে গুণ, কিন্তু এর কাজটা ভাগের আগে হয়। তো 2 9 18। এরপর গুণ আছে, ভাগ আছে, কার কাজটা হবে বলো তো? ভাগের কাজটা হবে আগে। তাহলে গুণের কাজটা রেখে দিলাম। 18কে 18 দিয়ে ভাগ বলে কত হয়? 1 হয়। তাহলে অ্যান্সার কত? 4 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটার মাধ্যমে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এরপর চলো পরীক্ষায় যে টাইপের অঙ্কগুলো পড়ে সেই টাইপের অঙ্কগুলো সমাধান করি। তো নেক্সট অঙ্কটি করার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে। সমস্ত চ্যাপ্টার থেকে প্রচুর ক্লাস করা আছে, কনসেপ্টের উপর বেস করেও ক্লাস করা আছে, আর টিক্সের উপর শর্ট টিক্স বা ম্যাজিক টিক্সের উপর বেস করেও অনেক ক্লাস করা আছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো তৃতীয় বন্ধনী কাজটা আমাদেরকে আগে করতে হবে, যেহেতু বাকি কোনো বন্ধনীগুলো নেই। তাহলে বাকিগুলো যা আছে তাই রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কি আছে? 2 পূর্ণ 1 2, মানে এটাকে আমি 5 2 লিখে দিতে পারি। এর কাজটা করছি না, কিন্তু এটা ভেঙে লিখে দিতে পারি, কিন্তু কাজটা যা আছে সেটা লিখে দেবো, পরে করব। ঠিক আছে, গুণিত 1 2 ভাজিত 3 2 যুক্ত 1 2 ভাজিত 3 2। ঠিক আছে, তো এরপর আমরা এর কাজটা আগে করব বিয়োগের থেকে। ঠিক আছে, তো 2 3 এর মানে গুণিত বিযুক্ত
2-এর 6 পাচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। এরপর 5-এর 2 এর 3-এর 4 গুণিত 1-এর 2 ভাজিত 3-এর 2 যুক্ত 1-এর 2 ভাজিত 3-এর 2। এখানে এই বিয়োগটা করলে 3 দুগুণে 6 মানে 2 দুগুণে 4 বিযুক্ত 2 মানে হচ্ছে 2-এর 6 পাচ্ছি। এটা করলে পাবো কত? এটা করলে পাবো 1-এর 3। এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন দেওয়া নেই, ঠিক আছে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন দেওয়া নেই মানে কি এটাকে আমার এর ধরে নিতে হবে। এর পাচ্ছি কত? 1-এর 3, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে 1-এর 3 পাবো। তো এরপর আমরা নেক্সটে করব, এখানে এদের কাজ করতে হবে, এখানে এদের কাজ করতে হবে, তাহলে একেবারে করে দিচ্ছি। 15-র 8 গুণিত 1-এর 2 ভাজিত 3-এর 2 যুক্ত 1-এর 2 ভাজিত, এটা কত হবে? 3 কেটে যাবে, 1-এর 2 পাবো, ঠিক আছে। এটা পাচ্ছি কত? 15-8। এরপর দেখো গুণ ভাগ, ভাগ আছে মানে ভাগের কাজগুলো আগে করতে হবে, এই ভাগটা করে নিতে হবে। গণিত 1-এর 2 গণিত 2-এর 3 ভাগ করলে উল্টে দাও, এটা 1-এর 2 ভাজিত 1-এর 2 আছে মানে ভাগগুলো একই পাবো মানে যুক্ত 1। এই 2 কেটে গেল, 3 5 15, তাহলে পাচ্ছি কত? 1 যুক্ত 5-এর 8 মানে 1 পূর্ণ 5-এর 8। এটা করলে কত? 13-র 8 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটাও অ্যান্সার দিতে পারে বা 13-র 8 এটা অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। 1 যুক্ত 5-এর 8 মানে কি 1 পূর্ণ 5-এর 8, ঠিক আছে। তো এই সরলটার মধ্যে প্রথমে এই প্রথম বন্ধনীটা আর এই প্রথম বন্ধনীটার কাজ আগে করব, বাকিগুলো যা আছে রেখে দেবো। 42 ভাজিত 10 বিযুক্ত, এটা করলে 7/12 পাচ্ছি। এর 6-এর 5 যুক্ত 16/3 গুণিত 9/10 বিযুক্ত, দেখো এটা করলে কত হচ্ছে? 1-এর 6 আর 36টা উপরে চলে যাবে মানে 6 পাবো, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করলে 6 পাবো, 36টা উপরে চলে যাবে, গুণ করে কাটাকুটি হয়ে 6 হবে। তো এরপর আমরা ভাগ আর এর মধ্যে এর কাজটা আগে করব। 42 ভাজিত 10 বিযুক্ত 7-এর 12 এর মানে গুণ 6-এর 5 যুক্ত 16-র 3 গুণিত 9-এর 10 বিযুক্ত 6। 6 দুগুণে 12, ঠিক আছে, তাহলে পাচ্ছি কত? এটা কাজ হয়ে গেছে। এটা তোমরা এরপর যেহেতু এই কাজটা হয়ে গেছে তাহলে তোমরা একবার এটা নামিয়ে দিতে পারো, ঠিক আছে। 4.2 ভাগের কাজটা করে নিতে পারো। 4.2 এটা পাচ্ছি কত? এটা পাচ্ছি 7/10। এটা কত পাচ্ছি? 3 3-কে 9, ঠিক আছে, 3 3-কে 9 পাচ্ছি, তাহলে পাচ্ছি 16 3-এ 48 মানে 48/10 পাচ্ছি, 48/10 বিযুক্ত 6, ঠিক আছে। তো এটা পাচ্ছি কত? 4.2 বিযুক্ত এটা পাচ্ছি কত? 0.7, নিচে 10 আছে মানে 0.7, ঠিক আছে, 0.7 যুক্ত নিচে 10 হবে মানে 4.8 বিযুক্ত 6, তাহলে পাচ্ছি কত? এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, 4 4 8 9 পাচ্ছি। 9 বিযুক্ত 0.7 আর -6 যোগ করলে কত হচ্ছে? -6.7। এটা বিয়োগ করলে কত হবে? 2.3 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। প্রথমে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব,
বাকিগুলো যেমন আছে লিখে দাও। 3 গুণিত 8 ভাজিত 9 এর 6 বিযুক্ত 2 ভাজিত 3 গুণিত 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। 3 দেখো আগে যে অঙ্ক করেছিলাম, এ দেখো বন্ধনী আর সংখ্যার মধ্যে চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? চিহ্ন দেওয়া থাকলে খুবই ভালো বিষয়। চিহ্ন যদি দেওয়া না থাকতো সেটাকে আমরা এর ধরে নিতাম, ঠিক আছে? গণিত 2 যুক্ত 18 ভাজিত 3 এর 3। এরপর দেখো এর আছে ভাগ গুণ যোগ বিয়োগ এরকম আছে, তাহলে এরপর আমরা এর কাজটা আগে করব। এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? এর মানে গুণ, এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? কিন্তু এর কাজটা ভাগেরও আগে হয়, যেহেতু পরীক্ষার কোশ্চেন, তা আমি স্টেপ জাম্প করে করব, ঠিক আছে? মানে একবারে গুণটা করে নামিয়ে দেবো। 3 গুণিত 8 ভাজিত 9 6 মানে কত? 9 গুণিত 6 মানে হচ্ছে 54 বিযুক্ত 2 ভাজিত 3 গণিত 3 গণিত 2 যুক্ত 18 ভাজিত 3 গুণিত 3 মানে 9, ঠিক আছে? তাহলে এরপর দেখো ভাগ গুণ আর যোগ আর বিয়োগ আছে, তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে কার কাজ জায়গা হবে? ভাগের কাজ। তাহলে ভাগের কাজগুলো করে নিই। 3 গুণিত 8 ভাগ মানে কি? 1/, ভাগটাকে করবে কি গণিত চিহ্ন দিয়ে 1/, করে নেবে, ঠিক আছে? গণিত চিহ্ন দিয়ে 1/, করে নিয়েছি। বিযুক্ত 2 গণিত চিহ্ন দিয়ে 1/3 গণিত 3 গণিত 2 যুক্ত 18 গণিত 1/9। তাহলে এখানে ভাগ করার নিয়ম হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে, মানে এখানে দেখো 9 দুগুণে 18 একবারে হয়ে যেত, ঠিক আছে? কিন্তু অনেকগুলো তো হবে না, সব পুরোপুরি কাটবে না, তার জন্য আমি গণিত চিহ্ন দিয়ে 1/9 করেছি, ঠিক আছে? যাতে একইভাবে অঙ্কটা হয়। এখানে তুমি 9 দুগুণে 18 একেবারেই লিখতে পারতে, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো কাটবে না। দেখো 3 18 54 2 4 8 2 9 18, বাস এটা 4 9 হয়ে গেল। এটা 3 3 কেটে যাচ্ছে, এটা 9 দুগুণে কেটে যাচ্ছে, তাই না? তাহলে পাচ্ছি কত? পাচ্ছি দেখো এটা পাচ্ছি 4 9 পাচ্ছি, ঠিক আছে? বিযুক্ত এখানে 2 গুণিত 2 4 পাচ্ছি, আর এখানে যুক্ত 2 পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি কত? 4 9 বিযুক্ত 2, এটা পাচ্ছি কত? 9 দুগুণে 18, 18 থেকে 4 বিয়োগ করো -14/9 পাচ্ছি। -14/9 মানে যদি পূর্ণ করতে বলতো -1 পূর্ণ 5/9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। -1 পূর্ণ 5/9 এটা অ্যান্সার দেওয়া আছে বইয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বা কখনো যদি -14/9 দেওয়া থাকে সেটাও তোমরা করে নেবে। তো এই সরলটা সবই আছে। তো প্রথমে কার কাজ করব? প্রথম বন্ধনী কাজ করব, মানে 15 বিভক্ত 5, এই কাজটা আগে করতে হবে। বাকিগুলো যা আছে রেখে দাও। 18 ভাজিত 26 বিযুক্ত 25 বিযুক্ত 15 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 10। 10 ভাজিত 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এর 12 যুক্ত 2 বিযুক্ত 2 ভাজিত 4 গুণিত 16, ঠিক আছে? এরপর দ্বিতীয় বন্ধনী কাজ করব। 18 ভাজিত 26 বিযুক্ত, দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ আছে ভাগ আছে, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো চিহ্নই আছে, তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে 25 বিযুক্ত এই ভাগের কাজটা করলে কত? 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এর 12 যুক্ত 2 বিযুক্ত 2 ভাজিত 4 গুণিত 16, ঠিক আছে?
18 ভাজিত 26, 25 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 20। 20 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর 12 যুক্ত 2 বিযুক্ত 2 ভাজিত 4 গণিত 16। ঠিক আছে, 18 ভাজিত থার্ড ব্র্যাকেটটা উঠে দিচ্ছি 6, এর 12 প্লাস 2 বিযুক্ত 2 ভাজিত 4 গুণিত 16। দেখো এর আছে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, ঠিক আছে, তাহলে কাজ আগে হবে, এর কাজটা আগে হবে, বাকিগুলো রেখে দাও। এর মানে গুণ, 6কে 12 দিয়ে গুণ, এর মানে তো গুণ, 6 বারে কত হয়? 72 যুক্ত 2 বিযুক্ত 2 ভাজিত 4 গুণিত 16। এরপর দেখো ভাগ যোগ বিয়োগ গুণ আছে, তাহলে কার কাজ আগে হবে? ভাগের কাজ। তাহলে ভাগ মানে কি হচ্ছে? 1/72 করে দাও, হয়ে গেল। যুক্ত 2 যুক্ত 2, এখানে ভাগের কাজ আছে মানে গণিত 1/4 করে দাও। ভাগ হলে 1/, সেই সংখ্যা করে দেবে আগে গুণ চিহ্ন দিয়ে, গুণিত 16। এরপর তো কোনোটা ইজি হয়ে যাবে, 18 4 72, তাই না? এখানে 4 4 16, তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1 4 পাচ্ছি, তাই তো? এটা পাচ্ছি প্লাস 2, আর এখানে দেখো 4 গুণিত 2 8, তাহলে বিযুক্ত 8, তাহলে পাচ্ছি কত? 1 4 বিযুক্ত কত? 1 4 বিযুক্ত 6 পাচ্ছি। তাহলে এটা যদি সিম্পলিফিকেশন করি কত হচ্ছে? সমান পাচ্ছি কত? -23 4, 4 6 24। দেখো তোমাদের জন্য যেহেতু এই ক্লাসগুলো করছি, তাই তোমাদেরও তো উচিত ক্লাসটি ভালো লাগলে একটা লাইক আর একটা ভালো দেখে কমেন্ট অবশ্যই করা। আর যেহেতু এই ক্লাসটি ক্লাস 4 5 থেকে যে কোনো শ্রেণীর ছেলেদের কাজে লাগবে, তাই তোমার ভাই বোন যদি থাকে তাদেরও এটা কাজে লাগবে, আর তোমাদেরও কাজে লাগবে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদেরও এই ক্লাসটি খুবই কাজে লাগবে। তাই তারা ভিডিওটি অবশ্যই বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো, ভাই বোনদের যদি মোবাইল থাকে তাদের গ্রুপেও শেয়ার করো, ঠিক আছে? তো এখানে দেখো এর কাজটা আমাদেরকে আগে করতে হবে, ঠিক আছে? 9 বিযুক্ত, এটাই পূর্ণ সংখ্যায় ভেঙে দিতে পারি, ঠিক আছে? কাজটা তো করছি না, কিন্তু পূর্ণ সংখ্যায় ভেঙে রাখতে পারি। 11 9, এর 33 আর 3 36 11 ভাজিত 7 5 35 আর 1 36 7, এর 7 9। তো আমরা কি জানি? এর মানে গুণ, মানে এর মানে যেহেতু গুণ, ঠিক আছে, এর মানে গুণ মানে 11 11 কেটে গেল 9 4 36, ঠিক আছে? এখানে 7 7 কেটে গেল 9 4 36, তাহলে পাচ্ছি কত? 9 বিযুক্ত 4 ভাজিত 4, তাই তো? এবার বিয়োগ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করতে হবে, তাহলে 9 বিযুক্ত এই ভাগটা করলে কত পাবো? এই ভাগটা করলে 1 পাবো, তাহলে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজেই উত্তর চলে এলো। প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে, প্রথম বন্ধনীর মধ্যে ভাগের কাজ আছে, যোগের কাজ আছে, মানে এই একে 1 ভাজিত 2 করলে কত? 1 এর 2 পাচ্ছি, তো 1 এর 2 এর সাথে 1 যোগ করলে কত পাবো? মানে এই পুরোটা থেকে বার কত পাবো? 3 এর 2 পাবো, ঠিক আছে? আবার দেখো ভাগের কাজ আছে, ভাগের মানে কি? উল্টে যাবে, মানে এখানে 2 এর 3 1 এর সাথে 2 এর 3 যোগ হবে, 1 এর সাথে যদি 2 এর 3 যোগ করি পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি এতদূর পর্যন্ত 5 এর 3 পাচ্ছি, ঠিক আছে? মানে এখান থেকে এতদূর পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল, এতদূর পর্যন্ত কাজ হয়ে উত্তর হলো কত? মানে এখান থেকে এতদূর পর্যন্ত কাজ হয়ে গেছে, এটা পেয়েছি 5 এর 3, ঠিক আছে? এরপর 1 ভাজিত 5 এর 3, 1 ভাজিত 5 এর 3 মানে কি? 3 এর 5 হয়ে উল্টে যাবে, তো 3 এর 5 হয়ে যখন উল্টে যাচ্ছে, 3 এর 5 হয়ে নিচে 5 আছে উপরে 3 আছে,
তাহলে 1+3/5, 1+3/5 মানে কত? 1+3/5 মানে 8/5 হচ্ছে। এখান পর্যন্ত কাজ হয়ে গেছে, 8/5 পেয়েছি। এরপর 1/8/5, 1/8/5 মানে কি? 5, মানে 8/5টা উল্টে যাবে, মানে 5/8 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা যদি ক্যালকুলেশনে খুবই ভালো হতে পারো তাহলে এই টাইপের অঙ্কগুলো এরকম আমরা মুখে মুখে খুব সহজেই করতে পারবো। 5/8 হচ্ছে আমাদের অ্যান্সার। এর 1/2 যুক্ত 1/2 এই বন্ধনী কাজটা করে নিই। 2/3/2 গুণিত 3/4 পাচ্ছি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। মানে এই বন্ধনী কাজটা করলে কত পাচ্ছি? 9/8 পাচ্ছি। ঠিক আছে, একবারে করে নিচ্ছি, 9/8। ক্লিয়ার হয়ে গেছে? বাস, এরপর আমরা এর কাজগুলো করবো। 1/2 ভাজিত, এটা হচ্ছে 1/4, আর এটা পাচ্ছি 1/4 যুক্ত 1/2 ভাজিত 9/8। ঠিক আছে, এরপর ভাগের কাজটা করো। 1/2 ভাগ মানে উপর দিকে উঠে যাবে, 4 পাচ্ছি, আর নিচটা পাচ্ছি লসাগু 4, 3/4, 3/4 মানে উপরে 4/3 হয়ে এভাবে চলে আসবে, আর ভাগ আছে মানে গুণ হয়ে 8/9 পাবো। ঠিক আছে, এরপর ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে 2 4 8, 4 4 16, 16 64, 64/27 পাচ্ছি। 64/27 সমান কত? 2×10^27, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসটি ভালো লাগলে সবাই শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া রইলো, এটার অ্যান্সার কত হবে প্রত্যেকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও।